আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবাসী বন্ধন শ্রেণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি বিষয় হতে যাচ্ছে এবং ভিডিওর মূল বিষয়বস্তু কি। তারপরেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত আলোচনা করে দিব। তো আজকের ভিডিওটা যে দেখেন, আপনি যে সার্বিয়া যেতে চাচ্ছেন এবং সার্বিয়া গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, কোম্পানি কেমন হতে পারে, কোম্পানি আপনাকে কত টাকা স্যালারি দিতে পারে, আপনি যদি স্কিল না হয়ে নন স্কিল হয়েও আপনি যদি সার্বিয়া যান, তাহলে আপনি আসলে কোম্পানি কোনো কাজ করতে পারবেন কিনা, এই পুরো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও আলোচনা করব। তো আমি এইসব আলোচনা যাওয়ার আগে আপনাদের সার্বিয়ার অবস্থান সম্পর্কে বলি। আসলে সার্বিয়া ইউরোপের কোন দেশ কিনা, এটা সেনজনভুক্ত দেশ কিনা নন সেনজনভুক্ত। তো যদি আমি এই দিকটা বলতে যাই, তাহলে সার্বিয়া কিন্তু এটা নন সেনজনভুক্ত কান্ট্রি। এটা কিন্তু ইউরোপের একটা দেশ, তারপরে কিন্তু এটা নন সেনজনভুক্ত একটা দেশ। এটা হচ্ছে আপনার মনে করেন যে সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপে, মধ্য দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ। এবং বর্তমানে যে সব দেশে ভিসা হচ্ছে ইউরোপের, তার ভিতরে সার্বিয়া কিন্তু একটা ভালো দেশ এবং এখানকার ভিসা যে রেশিওটা এটাও কিন্তু অনেক ভালো। এখানে ফাইল জমা দিলে কিন্তু 99% ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনারা যারা সার্বিয়া যেতে চাচ্ছেন, তো সার্বিয়া যাওয়ার আগে আপনার কিন্তু ওই দেশ সম্পর্কে আগে জানতে হবে। কারণ দেখেন, শুধু ওই দেশ না, আপনি যদি নতুন কোনো একটা কাজ করতে যান, তো আপনার উচিত যে ওই কাজ সম্পর্কে আগে আপনার জানা। আপনি যদি কাজ সম্পর্কে আগে জানেন, তাহলে কিন্তু কাজটা করতে গিয়ে আপনি তেমন কোনো বাধা বিপত্তির সম্মুখীন হবেন না, আর যেটুকু হবে সেটা আপনি সমাধান করতে পারবেন। আর যদি আপনি কোনো কিছু না ভেবে কোনো কাজ সম্পর্কে ধারণা নিয়ে আপনি হুট করে একটা কাজ শুরু করেন, তাহলে কিন্তু ওই কাজটা পদে পদে আপনার বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তো আপনারা যারা সার্বিয়া যেতে চাচ্ছেন, তো আপনাদের উচিত আগে সার্বিয়া সম্পর্কে জানা। আসলে সার্বিয়া সেনজনভুক্ত কিনা, ইউরোপের কোনো দেশ কিনা। তো আমি কিন্তু আগেও একবার বললাম ভিডিওর মাঝে যে সার্বিয়া কোনো নন সেনজনভুক্ত একটা দেশ, কিন্তু ইউরোপে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইউরোপের একটা দেশ, ইউরোপে অবস্থিত। হ্যাঁ, আর এর পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, সেটা হচ্ছে হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, বসনিয়া। এইসব দেশগুলো কিন্তু এর সীমান্তবর্তী জুড়ে রয়েছে। সবগুলো কিন্তু সেনজনভুক্ত না, এর কিছু কিছু সেনজনভুক্ত, কিছু কিছু নন সেনজনভুক্ত। সবই কিন্তু ইউরোপের অন্তর্ভুক্ত, কিন্তু সেনজনভুক্ত হয় না এখনো সবগুলো। আর সার্বিয়া যেটা, সার্বিয়া কিন্তু সেনজনভুক্ত হওয়ার জন্য ওরা অলরেডি কিন্তু ওদের আবেদন ফর্ম যেটা গভর্নমেন্টের কাছে ওদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়েছে, এখনো কিন্তু ওরা কোনো রেজাল্ট পায় নাই। তবে হয়তোবা ওরা as soon as খুব দ্রুত ওদের একটা রেজাল্ট ওরা পেয়ে যাবে এবং ওরা সেনজনভুক্ত একটা কান্ট্রির ক্যাটাগরি চলে আসবে। তারপরেও সেনজনভুক্ত না হলেও কিন্তু ওদের সুযোগ সুবিধাটা অনেক ভালো এবং দেশটার প্রাকৃতিক মানে একটা প্রাকৃতিক সৌন্দর্যময় দেশ। কিন্তু একটা জায়গা, একটা কাজ বলেন, কোন দেশ বলেন, সব জায়গার কিন্তু একটা সুবিধা এবং অসুবিধা থাকে। যেমন আমার কথা যদি বলি, আমার ভিতরে কিন্তু দুটো দিক থাকে, একটা আছে ভালো দিক, একটা আছে খারাপ দিক। যদি আপনার কথা বলা হয়, আপনার ভিতরে কিন্তু দুটো দিক আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ঠিক তেমনই যদি আপনি কোনো একটা দেশ যেতে চান, ওই জায়গারও কিন্তু ভালো এবং খারাপ দিক আছে। তো খারাপ দিক বলতে যেমন এটা একটা নন সেনজনভুক্ত কান্ট্রি, তারপরে এটা কিন্তু ইউরোপের কোনো ইউনিয়ন ভুক্ত না। আর সর্বশেষ আরো একটা খারাপ দিক আছে, যেটা শীত, তাপমাত্রা অনেক ঠান্ডা। কারণ এই সার্বিয়াতে এতটা ঠান্ডা পড়ে, এতটা ঠান্ডা পড়ে যে -ডিগ্রিতে নেমে যায় শীতকালে। যেখানে আপনার জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। আর যাদের একটু সমস্যা আছে, হাঁপানি, শ্বাসকষ্ট, এজমা, এদের কিন্তু অনেক স্ট্রাগল করা লাগে। অনেক স্ট্রাগল করে তারপরে কিন্তু সার্বিয়াতে আপনার সার্ভাইভ করে তাদের ওখানে টিকে থাকা লাগে। এই হলো এদেশের সমস্যা। আর সমস্যা বলতে আরো কয়েকটা আছে। তো আমি যদি পুরোটা বলতে যাই, তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আসলে এতটা লেন্থি হলেও কিন্তু ভিডিওটা আপনারা অনেকে দেখতে চায় না। তার এখানে সুবিধা আছে, দিকগুলো আছে। সুবিধা বলতে আপনি সার্বিয়াতে কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন কোম্পানির দিক থেকে। আর যদি আপনার সেলারির দিকটা বলি, সেলারিটাও কিন্তু মাশাআল্লাহ স্ট্যান্ডার্ড সম্পন্ন একটা সেলারি। যারা নতুন স্কিল ধারী না, নন স্কিল, এরাও কিন্তু সার্বিয়াতে আসলে প্রাথমিক পর্যায়ে 500 550 ইউরোর মতো সেলারি পায়। দেখেন, 500 550 ইউরো সেলারি পাচ্ছে, আবার কোম্পানি তাকে থাকা খাওয়াটা প্রোভাইড করতেছে। কারণ আপনি যখন একটা শহরে যাবেন, ওই শহরে যাওয়ার পথে আপনি থাকা এবং খাওয়া এই দুটো কোম্পানির পক্ষ থেকে পান। তাইলে কিন্তু আপনার জন্য বড় একটা সাপোর্ট। আর যদি আপনাকে ওই কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা না না করে, তাহলে কিন্তু আপনাকে থাকা খাওয়ার জন্য যে টাকা, ওই টাকা তারা পে করে দেয়। তো তারা যে টাকা পে করে,
ওই টাকা কিন্তু আপনার থাকা খাওয়ার জন্য খরচ হয় না, তবে 99% কোম্পানি হচ্ছে থাকার জায়গাটা দেয়। আর খাবারের যে বিলটা, যদি তারা খাবারের অ্যারেঞ্জমেন্ট না করে তাহলে কিন্তু তারা খাবারের বিলটা স্যালারির সঙ্গে দিয়ে দেয়। আর স্কিলধারী যারা আছে, যারা স্কিলধারী তাদের বিষয়টা কিন্তু অন্যরকম, তাদের স্যালারিটা অনেক হাই হয়ে থাকে। আপনার নন স্কিলধারী যারা, এদের স্যালারি থেকে স্কিলধারী ব্যক্তি যারা আছে তাদের কিন্তু স্যালারি আরো 100 থেকে 150 200 ইউরো বেশি হয়ে থাকে। হয়তোবা আমি যে স্যালারির কথা বলছি এখান থেকে 50 ইউরো কম অথবা বেশিও হতে পারে, আমি এক্স্যাক্টলি কত টাকা পাবে এটা বলতে পারতেছি না, তবে আমি ধারণা দিয়ে দিচ্ছি এইরকম হতে পারে। তবে এর থেকে 50 ইউরো কমও পেতে পারে অথবা বেশিও পেতে পারে। যে আমি আমার ভিডিওটা যেটাই বলছি যে 500 ইউরো পাবে মানে পাবে, 700 ইউরো পাবে মানে পাবে, আসলে এটা কিন্তু রাইট না। এখান থেকে কম বেশ হবে। তো স্কিল এবং নন স্কিল এরা উভয়ে কিন্তু কোম্পানি থেকে থাকা এবং খাওয়া যে সাপোর্ট এটা পাবে, কিন্তু স্যালারির দিকটা হয়তো কম বেশ হবে। নন স্কিলধারী যারা তারা যদি $500 পায়, 500 ইউরো পায়, তো স্কিলধারী যারা আছে তারা 650 700 এরকম, জাস্ট 1 150 $200 ইউরোর একটা আপ ডাউন থেকেই যায় তাদের সাথে। আর সার্বিয়াতে যদি আপনি একটানা 5 বছর থাকতে পারেন, যদি ওখানকার একটানা 5 বছরে আপনার ইয়ে করতে পারেন, টিআরসি কার্ডের মেয়াদ যদি আপনার 5 বছর হয়ে যায়, তাহলে আপনি কিন্তু নির্দ্বিধায় আপনি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল এর জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন পেয়ে যাবেন। এখন অনেকে বলে যে কেউ 2 বছরে পাইছে, 3 বছরে পাইছে। ভাই 2 বছর এবং 3 বছরে যারা পাইছেন তারা কিন্তু টিআরসি কার্ডের যোগ্যতাই পান নাই, আপনারা কিন্তু অন্যভাবে পাইছেন। হয়তোবা আপনি কোনো সার্বিয়ান মেয়ে বিয়ে করছেন, বিয়ে করে আপনি ওই, আপনি যেহেতু আপনি ওই দেশের, আপনার ওয়াইফ ওই দেশের নাগরিক, আপনি এরকম কোনো সূত্র হয়তো পেয়ে যান, পেতে পারেন। কিন্তু এরকম তো কিন্তু সবাই পাবে না, অ্যাভেলেবেল পাবে না। কারণ বাংলাদেশ থেকে যারা যাবে তাদের কিন্তু অনেকেরই কিন্তু দেশে পরিবার পরিজন আছে, তারা কিন্তু সবাই কিন্তু দেশে বিয়ে করবে না। আর যারা করবে না তারা যদি 5 বছর ওই ধারে টিআরসি কার্ডের মেয়াদ হয়ে যায়, তারা কিন্তু ওই ধারে গিয়ে পরে 5 বছর পরে ফুল পার্মানেন্ট রেসিডেন্সিয়াল এর জন্য আবেদন করতে পারবে এবং সে রেসিডেন্সিয়াল কার্ডের ধারীও হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সার্বিয়াতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, আপনারা এই ভিডিওটা হয়তোবা বুঝতে পারছেন একটা। আর যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা আমাদের মেসেঞ্জার ফেসবুক পেজ আছে এখানে আমাদের নক করতে পারেন। আমি সহ আমার সাপোর্ট টিম মেম্বার যারা থাকবে সবাই কিন্তু আপনাদের সহযোগিতা করবে। তো সর্বশেষ একটা কথাই বলবো যে সার্বিয়ার বর্তমান ভিসা রেশিওটা অনেক ভালো, আপনারা নির্দ্বিধায় সার্ভিস জন্য ফাইল জমা দিতে পারেন এবং ইনশাআল্লাহ আপনারা সাকসেসও হবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে আপনি সহ আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই যেন ভিডিওতে উপকৃত হতে পারে। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সবাই থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।